ষষ্ঠীর কেনাকাটা করতে আইসি গাইস। বিয়ের পর মেয়ের থেকে যেন জামাই আগে প্রায়োরিটি পায়, সেই ব্যাপার স্যাপার সবাই যে যার মতো কিনা সবকিছু ধরাই দিছে আমার হাতে। আর হ্যাঁ, সাথে কিন্তু ছিল অনেক কিছু খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি রিম্পা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুটা দেখেই হয়তো তোমরা কিছুটা আন্দাজ করেই ফেলেছো। হ্যাঁ, আমরা কিন্তু সবাই মিলে, সবাই না মানে আমি, মা, বোন আর আমার বর আর আমার মেয়ে, এরা মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন কাঁচরাপাড়া। আমাদের যাবতীয় কেনাকাটা করা কিন্তু এই কাঁচরাপাড়া থেকেই হয়। তোমরা কারা কারা এই কাঁচরাপাড়াতে শপিং করতে আসো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। এই কাঁচরাপাড়াটাকে কিন্তু মিনি কলকাতাও বলা যেতে পারে। সমস্ত বড় বড় মলগুলো কিন্তু এখানেও আছে। আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কেন জানো তো? আমরা আজকে যাচ্ছি ষষ্ঠীর বাজার করতে। মা ষষ্ঠীতে তার জামাইকে কি দেবে সেটার কেনাকাটা করার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা আজকে কাঁচরাপাড়ায় এসেছি। তো চলো কি কি কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে এত এত দোকান আছে আর এত এত কালেকশন আছে, কোথা থেকে কোথায় যাব। আর এই দেখো আমার সামনে কি এগুলো এমন একটা জিনিস যে সব মেয়েদের মাথা অলরেডি খারাপ হয়েই যাবে। আমাদের এই কাঁচরাপাড়ার ভেতরে বিবেকানন্দ মার্কেট নামে একটা মার্কেট আছে, জানো তো? সেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়। হ্যাঁ, মলের দামের থেকে অনেকটা কম দামেই তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো। তো আমিও অনেক জামা কাপড় বিবেকানন্দ মার্কেট থেকে কিনি। তো প্রথমেই কিন্তু আমরা এই মার্কেটটাকে একটু ঘোরার জন্য চলে এসেছি। আর এখানে এসেই না আমার পছন্দ হয়ে গেছে, সেটা এখন ভিডিওতে তোমাদের বলবো না, পরে দেখাবো। তো অলরেডি আমরা এখান থেকে কিনেই নিয়েছি, আরো কিছু দেখা দেখি করছিলাম যদি পছন্দ হয়ে যায়। আর তোমরা তো জানোই, বরকে নিয়ে কোথাও গেলে একটা দোকানেই ঢুকবে, সেখান থেকে একেবারে 14টা জিনিস কিনে নিয়ে বেরোবে। 14 জায়গায় ঘুরতে মোটেও পছন্দ করে। তারপর কিন্তু মার্কেট থেকে বেরিয়ে ঠিক স্টাইল বাজারের সামনেই দেখো এখানে সানগ্লাসের ভ্যান দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম। আর আমি কিন্তু এদিকে সানগ্লাস কিনছি না, তবুও ভাবলাম চলো একটু ট্রাই করেই দেখি। সানগ্লাস পরতে আমার কেমন কেমন জানি লাগে, বেশিক্ষণ পরেও থাকতে পারি না। আমার মানুষ রোদের মধ্যে সানগ্লাস পরে যাতে তাদের মাথা যন্ত্রণা না করে, আর আমি সানগ্লাস পরলে উল্টো আমার মাথা আরো বেশি যন্ত্রণা করে। কি জ্বালা! ও সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার এই সানগ্লাসটা না ভীষণ পছন্দ হয়েছিল গাইস। আর এখানে মা বোনও দুজনে মিলেই সানগ্লাস ট্রাই করছিল। নাকের ওই ট্যাগটা দেখেছো কি দারুণ লাগছে না ট্যাগটা ঝুলে? তারপর এদিকে কে কোনটা নেবে সেই সিলেকশন করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আমরা কোথায় ছিলাম? এই দেখো পেছনে স্টাইল বাজার। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করছি না যে কি কি কিনেছি, হ্যাঁ তবে পরের ভিডিওতে অবশ্যই আসবে। ফেরার পথে আবার এদিকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। আমরা কিন্তু কি কি কেনাকাটা করলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের শেয়ার করব ষষ্ঠীর ব্লগে। এটা কিন্তু ষষ্ঠীর আগের দিন আমরা যে কাঁচরাপাড়ায় গিয়েছিলাম সেই ভিডিওটা। আর দেখেছো এরা সবাই গদগদ করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে, পেছনে যে আমি আছি আর আমার হাতে সমস্ত ব্যাগগুলো ধরিয়ে দিয়েছে তার কোনো কি আর কারণ নেই। এখানে আমার তো নেই কোনো কিছু, কিন্তু দেখো আমি এদের ব্যাগ টেনে বেড়াচ্ছি। আর ওই যে ট্রেন যাচ্ছে গাইজ, ট্রেন দেখে আমি বলছিলাম যে কতদিন আমি ট্রেনে চড়ে কোথাও ঘুরতে যাই না। তারপর তো যাওয়ার সময় এই ঠাকুমাটাকে দেখেছিলাম বসে থাকতে, এখনো দেখছি ফেরার পথে, তাই কিন্তু ঠাকুমাকে যতটুকু পারলাম সাহায্য করে নিলাম। তারপর তো উঠে পড়ছি গাইস টোটোর মধ্যে, যা ঝাঁকানাকা হইছে আর কি বলবো। এত সুন্দর রাস্তা কাঁচরাপাড়া যাওয়ার পথে, তোমরা যারা যারা গেছো নিশ্চয়ই জানো। তারপর কিন্তু সোজা চলে গেছিলাম একটা ফাস্ট ফুডের দোকানে, কারণ মা আমাদের বলেছিল আজকে সন্ধ্যায় পার্টি দেবে, পার্টি। মা যেগুলো খাওয়াবে সেগুলো তো নেওয়া হয়ে গেল। এইবার দেখো জামাই বাবা শালি মিলে চলে গেছে আইসক্রিম দেখতে। ওখানে গিয়ে কিন্তু এখন আইসক্রিম কেনা হবে। এই আইসক্রিমটা আবার জামাই খাওয়াইছিল। শুধু শাশুড়িরটা খাইলে হবে? শাশুড়িরও তো কিছু খাওয়াইতে হবে নাকি? আমি আর মা তখন টোটোতে বসে আছি, আর দেখো ওদের যেন কেনাকাটার শেষই হচ্ছে না, কি যেন বলা বলি করছে। তারপর তো আবার আমার মেয়ে দেখো হাতে দুটো ক্যাম্পা নিয়ে চলে এসেছে। আমার কিন্তু এই ক্যাম্পা খেতে এখন অনেক বেশি ভালো লাগে। আর সাথে কিন্তু বোনও চলে এসেছে এখানে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে। তো চলো গাইজ, আজকের ভিডিওতে তোমাদের আর বেশি কিছু শেয়ার করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেও। সবাইকে অনেক অনেক লাভ ইউ।